কষ্ট ছাড়া মৃত্যুবরণ করার একটা সহজ উপায় বলি। বুঝলাম না আপনি কেন এই ভিডিওটা স্কিপ করলেন না? নেটও ঠিক হইল, দেশের পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হইল, কোটারও রায় হইল। মাঝখান দিয়ে আমাদের মায়েরা শুধু তাদের সন্তানদের হারাইলো। কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার। তারপর ইন্টারনেট চলে আসলো, আর ইন্টারনেট আসার খুশিতে আমরা ভুলেই গেলাম যে কেন এতদিন ইন্টারনেট বন্ধ ছিল। রক্ত দিয়ে শাক ভেজানো, রক্তে হাত বুলাই, আমার ভাই আর বোনের রক্তে রাঙানো 15ই জুলাই। কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার হৃদয় মাঝে। নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে নারীর ইজ্জত ধরেই দেয় টান। তারা দেখতে হুবহু মানুষের মতো, কিন্তু মানুষ না, মানুষ রূপী শয়তান। ছোটবেলায় বইয়ে পড়ছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু এখন দেখতেছি শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড। মিছিলে খোলা দেয়ালের ওপারে রক্ত প্লাবনে তোমার ক্ষীণ হাসি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে একটা রিকশাওয়ালা বলতেছিল, আমি গর্বিত যে আমি অশিক্ষিত। কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার। সবশেষে যে কপালে থাকে তাকে আপন করে নিতে হয়, আর যে মনে থাকে তাকে দাফন করে দিতে হয়। বর্তমানে আমাদের অধিকারের মূল্য কত জানেন? মাত্র 5 জিবি ইন্টারনেট। কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার। আপনি বাসায় বসে ফেসবুকে লিখতেছেন, এটারে ছোট মনে কইরেন না, কারণ কাজী নজরুল ইসলামের কলমের লেখাটাও কিন্তু ব্রিটিশদের মনে আগুন জ্বালায় দিছিল। আপনি যতই ধীরে হাঁটুন না কেন, যারা বসে থাকবে আপনি তাদের থেকে সবসময় এগিয়েই থাকবেন। যদি আমার কাছে অপশন থাকতো যে আমি কি হয়ে জন্ম নিতে চাই, তাহলে আমি হতাম মেট্রো রেল, নয়তোবা বিটিভি ভবন, আর নয়তোবা ইন্টারনেটের সেই জাদুর বক্স যেটা আমাদের দেশের মানুষের প্রাণ ভোমরা, নয়তোবা হতাম রাস্তার পাশের ভেঙে যাওয়া রেলিং, আর নয়তোবা হতাম পুড়ে যাওয়া বাস। তাও মানুষ হতাম না। একজন উচ্চশিক্ষিত মানুষ হয়েও যদি আপনি অন্যায়কে অন্যায় বলতে ভয় পান, তাহলে আপনি এই সমাজের আবর্জনা। আমার সাথে এমন অনেকেরই পরিচয় ছিল যারা এখন অন্ধ হয়ে গেছে। না, তারা চোখ হারাইয়া অন্ধ হয় নাই, তারা যেটা হারাইছে সেটা হলো তাদের বিবেক।